আমার কাছে চাও, চাওয়ার সুযোগ করে দিলাম, কি চাইবা বলো। আল্লাহ তাআলার বান্দা এখন বলে, আল্লাহ তোমার কাছে আমি চাবো, কি চাবো? জাহান্নাম থেকে একটু বের করে ওই জাহান্নামের বর্ডারে আমার দাঁড় করানো। একটা গাছ আছে জাহান্নামের একদম বর্ডারে, আল্লাহ তাআলার কাছের নিচে উঠায় দিবেন। খুব লম্বা কথা, সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ তাআলা ওখানে উঠায় দিবেন। আর কিছু চাবি না তো? বান্দা বলে, না চাবো না। কিছুক্ষণ পরে বলে, আল্লাহ এমন একটা গাছ নিচে দিয়াও জাহান্নামের আগুনের তাপ লাগে, উপরে দিয়ে একটু ছায়া লাগে, কষ্ট হয়, একটু দূরে নিয়ে দাও না। ওই গাছটা হলো জান্নাতের বর্ডারে, ওইখানে নিয়ে একটু দাও। আল্লাহ বলেন, না এটা হবে না, একটুখানি খালি নিয়ে দাও, এরপরে আর কিছু চাবো না। চাবি না তো? না চাবি না। এটা হলো এমন এক হাদিস যেটা মুসালসাল বিযিহ্র। এই হাদিসটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন শুনিয়েছেন, নবীজিও হাসছেন। যতজন মুহাদ্দিসিন বর্ণনা করেছেন এরাও হেসেছেন। আমাদের উস্তাদরাও যখন এই হাদিস পড়িয়েছেন তখনও তারা এই হাদিস পড়ানোর সময় হাসতেন। আমরাও হেসেছি, মিসকে হাসবেন, অসুবিধা নেই। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের বর্ডারের কাছে নিয়ে গেছে। আর কিছু যাবে না তো? বন্ধ হয় না। এমন এক জায়গা যেখান থেকে জান্নাতের দরজা দেখা যায়, দরজার ভেতর দিয়ে যে হুর গিলমান আসা যাওয়া করতেছে দেখা যায়। জান্নাতের দামি দামি খাবার, নাজুন নেয়ামত, ডেকোরেশন, ডিজাইন দেখা যায়। বলে আল্লাহ, কিছুক্ষণ পরে বলে, আল্লাহ একটু গেটের কাছে নিয়ে দেওয়া যায় না? আল্লাহ বলে, তুই না বললি কিছু যাবে না, বলি এইটুকুই শেষ। ওই গেটের কাছে নিয়ে দিলে আর কিছু যাবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, গেটের কাছে নিয়ে আর যাবি না, কিন্তু বলে না। গেটের কাছে গেলে পরে আরো স্পষ্ট দেখা যায়, আরো স্পষ্ট দেখা যায়। জান্নাতের নাজুন নেয়ামত দেখতেছে, ডেকোরেশন দেখতেছে, ডিজাইন দেখতেছে, জান্নাতের হুর গিলমান দেখতেছে, রকমারি খাবার দেখতেছে। অনেকক্ষণ পরে বলে, আল্লাহ একটু ঢোকার সুযোগ দাও। খালি ঢুকবো আর বেরোয়, এক দৌড় দিয়ে জানোয়ার কয় না আমাদের দেশে এমন কিছু ওরকম। আল্লাহ বলেন, না এটা অনুমতি নেই, একটু শুধু দাও, যাবো আর আসবো। আল্লাহ বলে, তাহলে গেলে তো চলে যাবি? বলে হ্যাঁ। জান্নাতের গেট আল্লাহ বলেন ফেরেশতাদেরকে খুলে দাও। সুবহানাল্লাহ, পাওয়ার নাই, জোরে বলেন। জান্নাতের গেট খুলে দেওয়া হবে। জান্নাতের গেটটা খুলে দেওয়ার পরে ভেতরে ঢুকা আল্লাহর বান্দা আল্লাহর ওয়াজ শোনায়, আল্লাহ তুমি না বলছো জান্নাতে একবার কেউ ঢুকলে আর বের হয় না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আওয়াজ করে, উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম, যালিকা ইয়াউমুল খুলুদ। জান্নাতের মধ্যে সালাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا أشد حبا لله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, কুয়াকাটা হুজুর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের
ব্যতিক্রম ধর্মী ইসলামী মহাসম্মেলন, আজকের এই মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রহবার, জাতির সরদার সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান প্রত্যেক মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবার শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে বনি আদম বানিয়েছেন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যে মানুষ বানিয়েছেন, এই মানুষদেরকে আল্লাহ তাআলা বড় মহব্বত করে বানিয়েছেন। আর এই মানুষদের কাছ থেকে, বনি আদমের কাছ থেকে আল্লাহ তাআলা একমাত্র ফিডব্যাক চান মহব্বত। বলেন কি চান? বেসটা একটু কমায়, সাউন্ডটা একটু বাড়ায়। আল্লাহ তাআলা বান্দার থেকে চান মহব্বত, বান্দাকে দিয়েছেন মহব্বত। গোটা পৃথিবীটা টিকে আছে মহব্বতের জন্য, ঠিক না? বান্দা এবং রবের মাঝে যেদিন এই মহব্বতের বন্ধন থাকবে না, আল্লাহ তাআলা সেদিন গোটা দুনিয়াও রাখবেন না। মহব্বত সাধারণত দুই ধরনের হয়। বলেন কয় ধরনের? একটা হলো মহব্বত হাকিকি, অরিজিনাল মহব্বত, আর একটা হলো মহব্বত মাজাজি, যেটা ডুপ্লিকেট মহব্বত। অথবা এটাকে এভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে স্থায়ী মহব্বত আর একটা হচ্ছে অস্থায়ী মহব্বত। স্থায়ী মহব্বত হলো সেটা যে মহব্বত বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে হয়, যে মহব্বত আল্লাহ তাআলা বান্দাকে করেন, বান্দা আল্লাহ তাআলাকে করেন। এই মহব্বত হলো অরিজিনাল মহব্বত, এই মহব্বত হলো আসল মহব্বত, এই মহব্বত হলো স্থায়ী মহব্বত। আর দুনিয়ার যত মহব্বত আছে, এই মহব্বত গুলো সব নকল মহব্বত, অস্থায়ী মহব্বত। এই মহব্বতটা আবার তিন ধরনের হয়। দুনিয়ার মহব্বতটা কয় ধরনের? তিন ধরনের। এক মহব্বত হলো বাবা এবং মা সন্তানকে মহব্বত করে, বাবা এবং মা সন্তানকে মহব্বত করে, ভাই ভাইকে মহব্বত করে, বন্ধু বন্ধুকে মহব্বত করে, রক্তে টানে একজন আরেকজনকে মহব্বত করে। এটা হলো এক প্রকার। খেয়াল করলে দেখবেন এটাও স্থায়ী না, এই মহব্বতটা অস্থায়ী। কারণ কখনো কখনো এমন হয় যে সন্তানের মহব্বত বাবা মায়ের থেকে ছুটে যায়, কখনো এমন হয় ভাইয়ের মহব্বত ভাই থেকে ছুটে যায়। এমন হয় কি হয় না? দ্বিতীয় আরেক মহব্বত প্রকৃতির মহব্বত। যেমন আপনি কোন একটা খাবার খাইতে ভালোবাসেন, এটা খাবারের মহব্বত আপনার মধ্যে ঢুকছে। সমুদ্র সৈকতে যাইতে ভালোবাসেন, সমুদ্রের মহব্বত আপনার মধ্যে ঢুকছে। কোন একটা পরিবেশ দেখে আপনার খুব পছন্দ হলো, এই পরিবেশটা আপনার ভালো লাগছে, তার মানে মহব্বত ঢুকছে পরিবেশে।
এটাও স্থায়ী হয় না, এটা অস্থায়ী হয়। আরেকটা মহাব্বত হলো স্বামী আর স্ত্রীর মহাব্বত। একজন পুরুষ একজন নারীর উপরে আকর্ষণ হয়, অথবা একজন নারীর পুরুষদের উপরে আকর্ষণ হয়। এই সব ধরনের মহাব্বত গুলো স্থায়ী না, অস্থায়ী। এরপরে আসেন ক্ষমতার মহাব্বত, সম্মানের মহাব্বত, টাকা পয়সার মহাব্বত। যতই মহাব্বত করি এটাও স্থায়ী না, এটাও অস্থায়ী। যে আমি আজ থেকে আরো 4-5 বছর আগে হঠাৎ করে স্বপ্ন দেখছি চেয়ারম্যান হব। আল্লাহ তাআলা বানাইছেন, চেয়ারম্যান হতে হতে 4 বছর শেষ। এখন গুনতেছি, সামনে গনে গনে হয়তো আর 1 বছর আছে, থাকতেও পারি, যে কোনো সময় বাদ হয়ে যেতে। গেছে তো সব বাদ হয়ে, উপজেলাও বাদ, জেলা পরিষদও বাদ, মেয়র কমিশনারও বাদ, আছে শুধু কয়েকজন চেয়ারম্যান, তাও অনেক পলাতক। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে পলাই নাই, বরঞ্চ যারা অসুবিধার মধ্যে ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ফিকির তৈরি করেছে। বাংলাদেশে তো অনেকে বড় বড় লেকচার দিয়েছিল, পালাবো না, কথা বল না তো। বাংলাদেশে লেকচার দিছিল না, কি বলছিল? তারা কই? কথা বলেন না কেন? তারা কোথা? যারা এই বাংলাদেশ থেকে আলেমদেরকে বিতাড়িত করতে চেয়েছে, যারা এই বাংলাদেশ থেকে উলামায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, যারা বাংলার জমিন থেকে উলামায়ে কেরামদেরকে বিদায় করতে চেয়েছে, উলামায়ে কেরামদের প্রতি মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার কার উপরে করা হয়নি? প্রত্যেকের উপরে করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। 71 সে নাকি নারী নির্যাতন করেছে। আস্তেই বলেন, এরকম আস্তেই বলেন। আল্লামা মাহমুদ হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণ করেছেন। খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো, গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পিরসাদ চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা দেওয়া হয়েছিল? 10,000 টাকা পকেট মেরেছেন। পিরসাদ চরমনাই কত টাকা পকেট করছে? 10,000। কত টাকার ঠেক! আমার বিরুদ্ধে মামলা দেওয়া ছিল, আমি নাকি কার গাছ কেটে আমার বাড়ি লয়ে এসেছি। কোন প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম করলে গাছ কাটার সময় করে আমার দিয়ে দিছে। তো আমি তো বলি, যারা উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছো, দিন শেষে তাকিয়ে দেখো উলামায়ে কেরাম আজ বাংলার জমিনে রাজা বাদশার মতো করে কথা বলে। হাজার জনতা এদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনে, ঠিক কিনা বলো? উলামায়ে কেরাম এখনো মাথা উঁচু করে কথা বলে, উলামায়ে কেরাম বুক টান করে কথা বলে, উলামায়ে কেরাম গলা উঁচু করে কথা বলে। তোমরা যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, গলা পাতার বিছানায় ঘুমাইয়াও তো বাঁচতে পারবে না। শুধু গলা পাতার বিছানায় কেন, লুঙ্গি, প্যান্ট, শার্ট খুলে লুঙ্গি করেছো, দাড়িটা কামিয়ে চুলের মধ্যে কলম লাগিয়েছো, এরপরে মাছের তলারে উঠেছো বাঁচার জন্য। বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই। আমি আপনাদের সব সময়ের জন্য বলি, এটা বাংলাদেশ, এই ধরা দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে। উলামায়ে কেরামদেরকে শুধু শুধু হয়রানি করেছো, উলামায়ে কেরামদেরকে পেরেশানি করেছো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে অস্ত্র ধরেছো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরেছো, মামলা হামলা করেছো। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করায়া
এদের একটাই মাত্র কারণ ছিল ক্ষমতার মহব্বত। কিসের মহব্বত? ক্ষমতা। কিন্তু স্থায়ী না অস্থায়ী? বলেন 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 বলেন। কেমন অস্থায়ী? সব রেডি, সকালের নাস্তাও খেয়েছেন, দুপুরের খানাও পাকানো হয়েছে, কিন্তু ম্যাডাম সাহেব খানা না খেয়েই পালাতে হয়েছে। কি ঠিক না? ঠিক না? সব অস্থায়ী, ক্ষমতা অস্থায়ী, সম্মান অস্থায়ী, টাকা পয়সা অস্থায়ী, কিন্তু স্থায়ী হলো যেটা বান্দার সাথে রবের সম্পর্ক তৈরি হয়। এই জন্য বলবো, জীবনে তো অনেক দেখলেন, বহুত নেতার পতন দেখেছি, উত্থান দেখেছি, বাংলাদেশের বহুত আন্দোলন দেখেছি, শেষ পর্যন্ত রেজাল্ট কিছুই হলো না। সুতরাং আগামীর দিনেও আরেক আন্দোলন দেখতে চাই, ইসলাম কায়েমের আন্দোলন। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে অভ্যস্ত, এরা রক্ত দেয়। ওই 47-এ আমরা রক্ত দিয়েছি, 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71-এ রক্ত দিয়েছি দেশ স্বাধীন করার জন্য, 2024-এ এসে রক্ত দিয়েছি স্বৈরাচার বিদায় করার জন্য। সুতরাং আগামী দিনে প্রয়োজনে উলামায়ে কেরামদের নেতৃত্বে রাত আসলে ময়দানে নামবো, ঘাম ঝরাবো, রক্ত ঝরাবো, প্রয়োজনে জীবন দেব, বাংলার জমিনে কোরআন কায়েম করে ছাড়বো, কোরআন কায়েম করে ছাড়বো। দাঁড়িয়ে দেখাতে হবে। হাতগুলো নাড়াচাড়া দেন, দেন ছাঁকে দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, ঠিক আছে তো? নামান হাতগুলো নামান। প্রিয় ভাই আমার, এই সব মহব্বত অস্থায়ী। বলেন, সব মহব্বত অস্থায়ী। স্থায়ী মহব্বত কোনটা? যেটা রবের সাথে বান্দার হয়। কথা বলে না? আরো একটা কথা, দুনিয়ার যত মহব্বত আছে, এই মহব্বতের শেষ পরিণাম অধিকাংশ সময় তিক্ত হয়। অধিকাংশ সময় রবের সাথে বান্দার যদি একবার সম্পর্ক তৈরি হয়, রবের সাথে বান্দার যদি একবার মহব্বত তৈরি হয়, সেই সম্পর্কের শেষ মিষ্ট হয়। কি হয়? বলেন বলেন, কি হয়? কারণ আল্লাহ তাআলা চান বান্দাকে কোন বাহানা দিয়ে মাফ করব। বান্দাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানানি নাই, আল্লাহ বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য জান্নাতে দেওয়ার বাহানা তৈরি করেন। কত বাহানা আল্লাহ পাকের। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের আগুনে একজন ইমানদার জ্বলতেছে, কিছু মুমিন গুনাহের কারণে জাহান্নামে যাবে। এই নিচের দিকে তাকায় যে হুজুররা ফেসবুক মোতালা করতেছেন, এই ফেসবুক মোতালা আমার বয়ানে বন্ধ করতে হবে, সাবধান। বড় মারাত্মক রোগ, খালি নিচের দিকে তাকায় তাকায় করা। যেটা বললাম, জান্নাত জাহান্নামে একদল মানুষ ইমানদারও যাবে। কিসের কারণে? ঈমান আছে কিন্তু গুনাহগার। আল্লাহ তাআলা এমন একজন গুনাহগার যে জাহান্নামে কিন্তু ঈমান আছে। আল্লাহ বলবেন, এই বান্দা তুমি শান্তি অবস্থায় প্রবেশ করো। এই বান্দা জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবেন, আল্লাহ আমি আর জান্নাত থেকে বের হব না, জান্নাতের মধ্যেই থাকবো। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, যাও যাও ফেরেশতারা,
আমার এই বান্দা জান্নাতে যেহেতু একবার ঢুকলো আর বের করার কোনো প্রয়োজন না। এমন জান্নাতে এই জান্নাতি জাহান্নাম থেকে বের করে জান্নাত দাও, এমন জান্নাতিকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবে। নবী বলেন হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুনিয়ার 10 গুণ বড় হবে ওই জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, মালিকের মহব্বত এমন এক মহব্বত যে মহব্বতের কারণে বান্দা কিয়ামতের ময়দানের মুক্তির